গাজার হৃদয়ে এক যুদ্ধবিধ্বস্ত শহরে বাস করত মাত্র ১৭ বছরের এক কিশোর, কারাম আল কুর্দ। চারপাশে ছিল ভয়, অনিশ্চয়তা আর অন্ধকার, কিন্তু এই কিশোর খুঁজে নিয়েছিল শান্তি আর সৌন্দর্য গণিতের জগতে। তার কাছে ছিল না আধুনিক কোচিং সেন্টার, ছিল না নিরবিচ্ছিন্ন ইন্টারনেট, এমনকি অনেক সময় বিদ্যুৎও থাকত না। কিন্তু হাল ছেড়ে না দিয়ে কারাম তার সব সীমাবদ্ধতাকে পরিণত করেছিল প্রেরণায়। একটা সাধারণ খাতা, একটা কলম আর অটল স্বপ্ন নিয়েই সে শিখে গিয়েছিল উচ্চতর গণিত। বিদ্যুৎ চলে গেলে সে মোমবাতির আলোয় সমাধান করত জটিল সমীকরণ, আর কল্পনায় নিজেকে দেখত বিশ্বের বড় বড় মঞ্চে প্রতিযোগিতা করতে। দিনের পর দিন কঠোর অনুশীলন শেষে তার পরিশ্রম একদিন ফল দিল। কারাম জিতে নিল প্যালেস্টাইনের ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। দেশের সেরা হিসেবে প্রমাণ করল তার যোগ্যতা। এই বিজয় ছিল শুধু ব্যক্তিগত নয়, এটি ছিল গাজার অন্ধকারের মাঝে আশা আর আলোর প্রতীক। সেই জয় তাকে সুযোগ দিল আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডে অংশ নেওয়ার, যেখানে বিশ্বের সবচেয়ে মেধাবী তরুণদের সঙ্গে একসাথে দাঁড়ানোর কথা ছিল তার। কিন্তু ভাগ্যের নির্মমতা তাকে আবারও আটকে দিল। যুদ্ধ আর ভ্রমণ সীমাবদ্ধতার কারণে সে যেতে পারল না আন্তর্জাতিক প্রতিযোগিতায়। অনেকের কাছে হয়তো এটাই হতো হতাশার সমাপ্তি, একটি হারানো সুযোগের গল্প। কিন্তু কারাম হাল ছাড়েনি। সে তার যাত্রাকেই দেখল জয় হিসেবে, একটা অপরাজেয় মানসিকতার বিজয় হিসেবে। তার কাহিনী প্রমাণ করে দিল সাফল্য মানেই শুধু হাতে মেডেল বা ট্রফি নয়, বরং যে কোনো বাধা পেরিয়ে নিজের স্বপ্নকে আঁকড়ে ধরাই আসল বিজয়। কারাম আল কুর্দ আমাদের শিখিয়ে দেয় পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি। যখন পৃথিবী বলে এটা অসম্ভব, তখনও যদি তুমি থেমে না যাও, নিজের বিশ্বাস আর অধ্যবসায় নিয়ে এগিয়ে চলো, তাহলেই অসম্ভবকে সম্ভব করা যায়। সীমাবদ্ধতার মধ্যেও সে দেখিয়েছে কিভাবে স্বপ্নের আগুন জ্বালিয়ে রাখা যায়। তার গল্প প্রতিটি স্বপ্নবাজকে শেখায় সাফল্য আসে না সহজ পথে, সাফল্য আসে অবিরাম প্রচেষ্টা আর দৃঢ় সংকল্পের মাধ্যমে।